শুরু হয়ে গেল মেদিনীপুরের মির্জাবাজার এলাকায় আন্তর্জাতিক উরুস উৎসব। এই উরুস উৎসবে বিভিন্ন এলাকা থেকে পুণ্যার্থীরা আসতে শুরু করে দিয়েছেন, কিন্তু সেই ভিড়ে এবার বাংলাদেশিদের উপস্থিতি একেবারে ফিকে, বলা ভালো খুব একটা তেমন নেই। আয়োজকদের দাবি, বাংলাদেশি পুণ্যার্থীদের যে বিশেষ ট্রেন, সেই পুণ্যার্থী বোঝাই বিশেষ ট্রেন এবার আর ভারতবর্ষে প্রবেশ করেনি। কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণে সেই ট্রেন 2025-এও আসেনি, 2026-এও আসছে না। তাহলেও এই বাংলাদেশি পুণ্যার্থীরা যে একেবারেই আসেনি এমন নয়। তার কারণ আয়োজকদের দাবি, অনেকেই প্লেন বা অন্য পথে সরকারি নিয়ম মেনে অনেকটা টাইট সিকিউরিটির মধ্য দিয়ে প্রবেশ করেছেন, অনুমতি নিয়েই অবশ্য। সেই সমস্ত নিয়ম মেনে সবাই আসার অনুমতি পাননি। স্বাভাবিকভাবে বাংলাদেশি পুণ্যার্থীদের যে বিশাল ভিড় দেখা যায় মিয়াবাজার উরুস উৎসবে, এবার তা নেই। স্বভাবতই ওই এলাকার ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে একটা হতাশা রয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা তা মনে করছেন যে বহু বাংলাদেশিরা এলে তারা ভারতবর্ষের মেদিনীপুর শহরে বা মির্জাবাজার এলাকাতে উরুস প্রাঙ্গণ থেকে বহু জিনিস এখান থেকে কিনে নিয়ে যান, যেটা তাদের কাছে দামি মনে হয়। যার মধ্যে রয়েছে বিভিন্ন শস্যের বীজ, তেলের বীজ ও মাদুর, একাধিক জিনিস যা বাংলাদেশে খুব একটা সহজে মেলে না। সেই সমস্ত জিনিস এখান থেকে তারা বস্তায় ভর্তি করে কিনে নিয়ে যেতেন, আর এতে ভালোই মুনাফা হতো মেদিনীপুর শহরের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীদের। বড় বাজার, ছোট বাজার, মির্জাবাজার এলাকায় এই ব্যবসায়ীরা মোটা মুনাফা করতেন এই উৎসবের কয়েকটা দিন। সেই উৎসবে বাংলাদেশি পুণ্যার্থীদের ঢল নেই। কূটনৈতিক সম্পর্কের কারণে বাংলাদেশিদের সেই আসার অনুমতি দেওয়া হয়নি। তা হলেও অনেকেই বাংলাদেশিরা এসেছেন বলে জানিয়েছেন আয়োজকদের একটা অংশ। ব্যবসায়ীরা মনে করছেন একটু হয়তো লোকসান হবে এবার। তাতে অবশ্য আক্ষেপ খুব একটা নেই স্থানীয়দের। তাদের দাবি, দেশ এবং দেশপ্রেম এবং দেশের কূটনৈতিক সিদ্ধান্ত সর্বাগ্রে থাকছে। তাই বাংলাদেশিরা এলো কি না এলো তাতে তাদের কোনো বিষয় নয়। সব মিলিয়ে দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্বকে অগ্রাধিকার দিয়ে এবার বাংলাদেশিদের ভিড় ব্যতি রেখেই উরুস উৎসব শুরু হয়ে গেল মেদিনীপুর শহরের মির্জাবাজারে। এবছর মেদিনীপুর শহরে বিখ্যাত উরুস মেলা 125তম বর্ষে পা দিল। প্রত্যেকবারের মতো এবারেও প্রচুর পুণ্যার্থীদের সমাগম হয়েছে। আমাদের আগামীকাল আমাদের এই উরুস পর্ব, অর্থাৎ 4 ফাল্গুন 17 ফেব্রুয়ারি, আমাদের গাদ্দিনাসিন হুজুর সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরির নেতৃত্বে আমাদের এই জোলা মসজিদ প্রাঙ্গণে এই উরুস মেলা বিগত বছরের মতো এবছরও খুব ধুমধামের সঙ্গে পালন করা হচ্ছে। বহু জায়গা থেকে পুণ্যার্থীরা এসছেন। এবারে বাংলাদেশ থেকে প্রত্যেক বছরই একটা স্পেশাল ট্রেন আসে। তো রাজনৈতিক বা ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক, সেই সম্পর্কের জন্য হয়তো এবছরও আসেনি, কিন্তু প্রচুর মানুষ নিজেরা ব্যক্তিগত উদ্যোগ নিয়ে কিন্তু সড়ক পথে বা বিমান পথে আমাদের কিন্তু এই উরুস প্রাঙ্গণে হাজির হয়েছে এবং তারা এখানে এসে পৌঁছে গেছে। সেই জায়গায় আমাদের বিভিন্ন জেলা থেকে, হাওড়া, হুগলি, বর্ধমান, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, সব জায়গা থেকে প্রচুর পরিমাণে পুণ্যার্থীরা আসেন। এটা মেলা প্রাঙ্গণ। এখানে আমাদের মওলা পাকের মাজার, যার নামে উরুস হয়, সৈয়দ শাহ মুর্শেদ আলী আল কাদরি, এবং আমাদের যে দায়রা পাকের, তো ওনার এখানে হুজুররা আসবেন, এখান তো হবে। আমাদের যে ডিএভি স্কুলের পিছনে যে স্ত্রীগঞ্জ আছে, ওখানে পুণ্যার্থীদের থাকার সুবন্দোবস্ত করা হয়েছে। প্রচুর পরিমাণে ওখানে টেন্ট করা হয়েছে বা আনুষঙ্গিক যে সমস্ত ইন্তজাম করার দরকার সবটাই করা হয়েছে। তো এই মেলা ভালোই জমে উঠেছে। এবং মেদিনীপুর শহরে একটা জিনিস খুব লক্ষিত, গত বছরও ট্রেন আসেনি বাংলাদেশ থেকে, এবছরও ট্রেন আসতে পারেনি। তো কূটনৈতিক সম্পর্কের জোরে তাতে মেদিনীপুর শহরে কিন্তু একটা ব্যবসায়িক আর্থিক বহুত বড় ক্ষতি হয়েছে, যেটা মেদিনীপুর শহরের বিভিন্ন বড় বাজার, ছোট বাজার, বিভিন্ন মিষ্টান্ন ব্যবসায়ী, বস্ত্র ব্যবসায়ী, বিভিন্ন গ্রোসারি আইটেম, যে সমস্ত জিনিসগুলো প্রচুর পরিমাণে এখান থেকে পুণ্যার্থীরা নিয়ে যেতেন। তো সেই জায়গাতে ওই সমস্ত জনসমাগম না হওয়ার ফলে মেদিনীপুর শহর সার্বিকভাবে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসায়িক দিক দিয়ে। তো এটা আমাদের একটু কেমন লাগছে। নাহলে
এখানকার সমস্ত কিছুই যথেষ্ট ভালো, অ্যারেঞ্জমেন্ট ভালো, এবং উরসের যে পুণ্যার্থীরা এসছেন তাদের জন্য এখানকার যে দায়রা পাকের বড় হুজুরের নেতৃত্বে যে পুরো অ্যারেঞ্জমেন্ট এবং তাদের যে স্বেচ্ছাসেবকরা তারা সবাই সমবেতভাবে দাঁড়িয়ে এই উর্স করার জন্য সার্বিকভাবে প্রস্তুত। আপনার নাম? আমি আব্দুল ওয়াহেদ।